বর্তমান বিশ্বে দিন দিন বাড়ছে বন্ধ্যাত্বের সমস্যা। গবেষকদের দাবি, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণেই বাড়ছে সন্তান ধারণের সমস্যা। তবে এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এআই। বিষয়টিকে ফার্টিলিটি বিজ্ঞানের জন্য এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফার্টিলাইজেশন ঘটিয়ে আইভিএফ পদ্ধতিতে জন্ম নিল এক শিশু। বিষয়টিকে ফার্টিলিটি বিজ্ঞানের জন্য এক বড় অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্রেম করতে গিয়ে মানুষের বিকল্প খুঁজতে শুরু করেছিল মানুষ নিজেই। আর কি দেখতে হতে পারে সেটা ভাবতে ভাবতেই এলো নতুন খবর। এবার বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ফার্টিলাইজেশন ঘটিয়ে আইভিএফ পদ্ধতিতে জন্ম নিল এক শিশু। গবেষকদের দাবি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন নামে পরিচিত আইভিএফ এর একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণরূপে মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রযুক্তিগত সাফল্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সের মাধ্যমে প্রজনন চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখছে বিজ্ঞানীরা। কিন্তু কিভাবে এই পদ্ধতি কাজ করে চলুন জেনে নেই। প্রথমেই আইসিএসআই পদ্ধতিতে সাধারণত একটি একক শুক্রাণু অত্যন্ত সূক্ষ্ম উপায়ে একটি ডিম্বাণুতে প্রবেশ করানো হয়, যা আগে শুধুমাত্র উচ্চ প্রশিক্ষিত ভ্রূণতত্ত্ববিদদের দক্ষ হাতেই সম্ভব ছিল। কিন্তু নতুন উদ্ভাবিত স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই জটিল প্রক্রিয়ার 23টি ধাপ সফলভাবে সম্পাদন করেছে একটি এআই চালিত রোবোটিক সিস্টেম। এর মধ্যে বেশ কিছু ধাপ ছিল সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। শুক্রাণু বেছে নেওয়া ও সেগুলিকে ডিম্বাণুতে ইনজেক্ট করার পদ্ধতিটি পুরোটাই এআই দিয়ে করেন চিকিৎসকরা। এতে গোটা পদ্ধতিটি নির্ভুলভাবে হয় এবং সঠিক সময়ে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। 5টির মধ্যে 4টি ডিম্বাণুই নিষিক্ত হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, এই পদ্ধতিটিকে বলা হচ্ছে অটোমেটেড আইভিএফ, যাতে ভুল হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। বর্তমান বিশ্বে বন্ধ্যাত্বের সমস্যা বাড়ছে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কারণেও সন্তান ধারণের সমস্যা হচ্ছে। ফাইব্রয়েড এন্ডোমেট্রিওসিস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন যারা, তাদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা বেশি। শুক্রাণুর অস্বাভাবিকতা, ডিম্বাশয়, ডিম্বনালী বা জরায়ুর সমস্যা, ডিম্বাণু নিঃসরণে অসুবিধা, একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রেও গর্ভধারণের সমস্যা হয়। সেসব ক্ষেত্রে আইভিএফ পদ্ধতি হলো বিকল্প উপায়। তবে এই পদ্ধতিও সব সময় সফল হয় না, ব্যর্থতার ঝুঁকিও বেশি। তাই সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আইভিএফ এ ভুল ত্রুটি কম হবে বা একেবারেই হবে না বলেই আশা গবেষকদের। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।